ফেরাউনের কন্যার দাসী যখন তার ফেরাউনের কন্যার যখন চুল আঁচড়াচ্ছিল, এমত অবস্থায় ওই ফেরাউনের কন্যার দাসী সে একজন ইমানদার ছিলেন। তিনি যখন ফেরাউনের কন্যার যখন চুল আঁচড়াচ্ছিলেন, হঠাৎ করে হাত থেকে তার চিরুনিটা পড়ে গিয়েছে। আর চিরুনিটা পড়ে যাওয়ার কারণে ওই ফেরাউনের কন্যার দাসী বিসমিল্লাহ বলে চিরুনিটা হাত মাটি থেকে তুলে নিয়েছে। যখন বিসমিল্লাহ বলে মাটি থেকে চিরুনিটা তুলে নিয়েছে, সঙ্গে সঙ্গে ফেরাউনের কন্যা বলছে, তুমি কি বললা? এবার ওই দাসী বলতেছে, হ্যাঁ, আমি এমন একজন সত্তার নাম উচ্চারণ করেছি, আমি এমন একজন রবের নাম উচ্চারণ করেছি যিনি তোমার বাবা, তোমার সবার সৃষ্টিকর্তা, সারা বিশ্ব জাহানের সৃষ্টিকর্তা, এমন একজন রবের নাম নিয়েছি। এবার ফেরাউনের কন্যা অত্যন্ত রাগান্বিত হয়ে গেছেন। কি বলো তুমি, আশ্চর্যজনক কথা, আমি তো জানি যে আমার বাবাই হচ্ছে খোদা, আমার বাবা তো নিজেকে খোদা বলে পরিচয় দেয়। আমার বন্ধুগণ, এবার ফেরাউনের কন্যা তার বাবার কাছে আর চলে গেলেন, দেরি না করে চলে গেলেন। তার বাবার কাছে গিয়ে যখন এই কথা যখন বললেন, বাবা গো, আমার যে দাসী আছে, এই দাসী আমার মাথার চিরুনি যখন তার হাত থেকে যখন পড়ে গিয়েছিল, তখন একজন রবের নাম নিয়ে সে এই চিরুনিটা তুলছে। আমি যখন তাকে বলছি যে তুমি কার নাম নিয়ে চিরুনি উঠাইলে, তখন এই কথা সে বলেছে সে যে তোমার বাবার এবং তোমার একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি হলেন আল্লাহ, তার নাম নিয়ে আমি উঠাইছি। বাবা, আপনি নাকি রব, আপনি নাকি খোদা, আর আমার দাসী কি বলতেছে? এবার ফেরাউন আবার অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। কি বলো তুমি, সর্বনাশ করছে আমার ঘরে থেকে, আমার ঘরে লালিত পালিত হয়ে যদি আমার বিরুদ্ধ চারণ করে, তার মতো দাসীকে তো আমার আশ্রয় দেব না, আমি আশ্রয় দেব না। চলো। এবার দাসীকে তার দরবারে ডাকছে। দাসীকে দরবারে ডেকে বলছে, ওগো, তুমি কার নাম নিয়ে তুমি চিরুনি উঠাইছো? তুমি কি আমাকে খোদা হিসাবে মানো না? এবার ওই দাসী বলছে যে না না, কখনোই না, কখনোই না, তুমি আমার খোদা হতে পারো না। আমার এবং তোমার কন্যার সারা বিশ্ব জাহানের একজন রব আছেন, তিনি আল্লাহ, সেই রবের নাম নিয়ে আমি আমার হাত দিয়ে চিরুনি তুলেছি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঘটনা অনেক বড় লম্বা, সংক্ষেপে বলছি। এবার ফেরাউন রাজ দরবারে ঘোষণা দিয়ে দিল, ও আমার মন্ত্রী পরিষদ বর্গ, তোমরা যারা আছো সকলে মিলে এবার আগুন জ্বালানোর ব্যবস্থা করো। এই কন্যাকে এবার সে যদি আমাকে রব হিসেবে মেনে না নেয়, সে যদি আমাকে খোদা হিসেবে মেনে না নেয়, তাহলে একে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলাই দিব। ফেলাই দিয়ে পরীক্ষা নেব যে কাকে রব হিসেবে মানে। আমার বন্ধুগণ, কথা বলতে দেরি নাই, আগুনের বন্দোবস্ত করা হলো। এবার কড়ার মধ্যে তেল ঢেলে দেওয়া হলো, আর নিচের মধ্যে আগুন জ্বালানোর ব্যবস্থা করা হলো। আর কড়ার মধ্যে তেলগুলো যখন আগুনের তাপে যখন টকবক টকবক করতেছিল, ওই অবস্থায় ওই দাসীকে, ওই সর্বপ্রথম দাসী, তার একটা ছোট্ট কন্যা ছিল, একটা সন্তান ছিল, তাকে আগে ওই আগুনের মধ্যে ফেলায় দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, কত বড় কষ্টের বিষয়। আপনার সামনে যদি আপনার আমার সন্তানকে যদি কোনো ধরনের কেউ যদি কষ্ট দেয়, এটা কি আপনি সহজে মেনে নেব? কোন মা কি তার এই সন্তানের কষ্ট মেনে নিতে পারে? পৃথিবীতে এই ধরনের কোন মা কি আছে? আমার বন্ধুগণ, মায়ের সামনে যখন কন্যাকে যখন জ্বলন্ত আগুনের মধ্যে ফেলাই দিয়েছে, আর কন্যা আগুনের মধ্যে ওই তেলে ভাজা হয়ে বস্তু একদিকে, হাড় হাড্ডি আর একদিকে, এবার তার মা এই জ্বলন্ত অবস্থাটা চাক্ষুষ দেখতেছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছে মনে মনে, রব্বুল আলামিন, এটা কি অবস্থা? আমার বন্ধুগণ, ওই দাসীর মনের খবর আর সকল বিষয় তো আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এবার ওই ছোট্ট কন্যা যখন
তার মা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই ধরনের ফরিয়াদ করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে জান্নাতখানা তার হাতের মধ্যে নিয়ে বললেন, যাও যাও জিবরাইল যাও, আমার ওই ঈমানদার বান্দিকে তুমি জান্নাতের প্রতিচ্ছবিটা তাকে দেখাও, তার কোনো চিন্তার কোনো কারণ নাই, তার ভয়ের কোনো কারণ নাই। আমার বন্ধুগণ, জিবরাইল আমিন যখন জান্নাতের প্রতিচ্ছবিটা, জান্নাতের চিত্র যখন তার কন্যার সামনে যখন ধরেছে, কন্যা মুস্কি হেসে দিচ্ছে, তার মাও মুস্কি হাসতেছে। আর ফেরাউন বলতেছে, আরে কি বেকুব, তোমার সন্তানকে তোমার সামনে জ্বলন্ত আগুনের মধ্যে পুড়তেছি আর তুমি হাসতেছো কেন? আমার বন্ধুগণ, ফেরাউনের দাসী বলতেছে, আসলে তুমি যে আগুনের মধ্যে ফেলাই দিয়েছো, আমি এবার বুঝতে পারছি আমার রব। সকলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রব আমার জন্য এমন একখানা জান্নাতের ছবি দেখাইছেন, তোমার এই আগুন আমার সন্তান এবং আমাকে কোনো ধরনের বিদগ্ধ করতে পারছে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, এই জন্য ধৈর্যের দরকার আছে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, শেষ করতেছি, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এই জন্য দুনিয়াতে ঈমানদার হিসেবে, একজন মুমিন হিসেবে, একজন মুত্তাকি হিসেবে দুনিয়াতে চলতে গেলে সর্বপ্রথম ধৈর্যের পরাকাষ্ঠা আপনাকে আমাকে দিতে হবে। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল না হলে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যাবে না। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যশীল হওয়ার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়ে নেই তারা সুন্নাত পড়ে